হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কন্টেন্ট তৈরির ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি কন্টেন্ট তৈরির সময় কিভাবে পাঠ্যাংশের টাইটেল স্লাইডে লিখবেন এবং সেখানে কিভাবে টাইটেলটা নিয়ে আসবেন। তো বন্ধুরা, চলুন আমরা কাজ শুরু করি। আমরা স্লাইডে রয়েছি, পাওয়ার পয়েন্ট স্লাইডে রয়েছি। প্রথমে একটা প্রশ্ন আনতে হবে। তো সেই প্রশ্নটা আমরা কিভাবে আনবো? ইনসার্টে চলে গেলাম। এরপর এখানে দেখুন টেক্সট বক্স, এখানে ক্লিক করলাম। এরপর এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। তো এখানে প্রথমেই একটি বাক্য আনতে হবে বা প্রশ্ন আনতে হবে। সেই প্রশ্নটা আমি লিখছি। যেহেতু বাংলায় লিখতে হবে, আমরা পরে অভ্র কিবোর্ডটা বাংলা করে নিলাম। এরপর আমরা লিখবো, ছোট্ট বন্ধুরা, তোমরা এখানে কিসের ছবি দেখছো? বন্ধুরা দেখুন, আমি এখানে একটা প্রশ্ন লিখেছি, ছোট্ট বন্ধুরা এখানে কিসের ছবি দেখছো? ইতিপূর্বে আমি দেখিয়েছি যে কিভাবে লেখাটা আপনারা সঠিক ফন্ট এবং ডিজাইন করবেন। তো সেইভাবে আমি এখানে লেখাটা ডিজাইন করে নিচ্ছি এবং সঠিক ফন্ট নিকষ ব্যান অথবা নিকষ অথবা কালপুরুষ ফন্টে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে নিকষ ব্যান এবং নিকষ দুইটা অপশনই রয়েছে, দুইটা ফন্ট রয়েছে। তো আমি নিকষ এটা সিলেক্ট করলাম। তো লেখাটা একটু আমরা বড় করে নিই। তো এই লেখাটা আপনারা শেপ ফিল, শেপ আউটলাইন বা শেপ ইফেক্ট দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো লাগবে। তো সেগুলো কিভাবে করতে হয় সেটা আমি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি, কিভাবে শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট দিবেন। তো আপনারা সেই ভিডিও গুলো দেখে আসতে পারেন। তো এখানে প্রশ্নটা লিখেছি, এখন যথাযথই এখানে আমার পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি আনতে হবে। তো সেই ছবিগুলো আপনারা কোথায় পাবেন? তো আমরা এটা মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের যে কন্টেন্ট তৈরি যে ফোল্ডার রয়েছে, কন্টেন্ট এলিমেন্টস, আমরা এটা ওপেন করছি। তো এখানে পাঠের পরেই আমাদের ছবি রয়েছে, আমরা সেখানে প্রবেশ করছি, অর্থাৎ আমাদের টেক্সট বই বাংলা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে প্রবেশ করছি। আমি আগে থেকেই চতুর্থ শ্রেণীর বাংলা পিডিএফ কপি ডাউনলোড করে রেখেছি। কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি চতুর্থ শ্রেণীর বাংলা বই ওপেন করছি। যেহেতু এটা পিডিএফ কপি, একটু ওপেন হতে সময় লাগে। বন্ধুরা দেখুন, আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে চলে এসেছি। তো আমরা এখন সেই পাঠে চলে যাব, যে পাঠ নিয়েছিলাম সেই পাঠে চলে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, বিষয় 2 নম্বর পাঠ, পালকির গান। এটা 6 পৃষ্ঠায় রয়েছে। বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু পাঠ সংশ্লিষ্ট ছবি রয়েছে। তো আমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে নেব। তো আমরা স্ক্রিনশট কিভাবে দিব? এটা কয়েক ভাবে নেওয়া যায়, আমি দেখাচ্ছি। এই যে বাম পাশে দেখুন স্টার্ট বাটন, এখানে যদি আপনি ক্লিক করেন, এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব। এই যে উইন্ডোজ অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাক্সেসরিজ আমরা ওপেন করলাম। এরপর একটু নিচের দিকে যাব, এখানে দেখুন, এখানে দেখুন স্নিপিং টুলস, স্নিপিং টুলস আমরা এখানে ক্লিক করলাম। বন্ধুরা এখানে দেখুন, স্নিপিং টুলস এর একটা উইন্ডো চলে আসছে আমাদের কাছে। এই যে এখানে দেখুন স্নিপিং টুলস। তো আমরা এখানে যে নিউ, এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা যতটুকু ছবির অংশ নিব সেই অংশটা আমরা স্ক্রিনশট। আমরা এই যে একটা প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে টেনে ডান দিকে নিয়ে সোজা নিচে নিয়ে যাব। এই যে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু স্ক্রিনশটটা চলে এসেছে। তো আমি এই যে উপরে দেখুন সেভ স্নিপ, আমি এখানে ক্লিক করলাম। এখন এই স্ক্রিনশটটি কোথায় আমি সেভ করব? এর জন্য আমি ডেস্কটপ, এখানে দেখুন ডেস্কটপ, এটা ওপেন করলাম। এরপরে এখানে দেখুন কন্টেন্ট এলিমেন্টস, আমার এর মধ্যে কন্টেন্ট তৈরির যাবতীয় এলিমেন্টস গুলো রয়েছে, আমি এই ফোল্ডারটা ওপেন করলাম। এরপর এখানে দেখুন সেভ, এখানে ক্লিক করলাম।
বন্ধুরা, কন্টেন্ট এলিমেন্টের মধ্যে ওই ছবিটা সেভ হয়েছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। বাম পাশে দেখুন, আরেক ভাবে আপনি নিতে পারেন। এই যে এখানে দেখুন, টাইপ হেয়ার টু সার্চ, এখানে ক্লিক করলাম। এরপর এখানে স্নিপিং লিখব, এস এন আই পি, SNIP লেখার সাথে সাথে উপরের দিকে দেখুন স্নিপিং টুলস চলে এসছে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আবারও সেই পপ আপ উইন্ডো আসবে। তো নিউ এখানে ক্লিক করে আমরা যতটুক নিব, ছবির যতটুক অংশ নিব, ঠিক ততটুক অংশ সিলেক্ট করে নেব। দেখুন বন্ধুরা, এই যে ছবির অংশটা আমি সিলেক্ট করে ছেড়ে দিলাম। এরপর এটা কোথায় সেভ করতে হবে, এখানে দেখুন সেভ স্লিপ, এটা ক্লিক করলাম এবং এটা ডেস্কটপের কন্টেন্ট এলিমেন্টস ফোল্ডারের মধ্যে রয়েছে। তো আমি এখানে দেখুন সেভ, এখানে ক্লিক করলাম। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, এই ক্যাপচার পিএনজি এই নামে এখানে দেখুন একটা শর্ট আমি আগেই নিয়েছি, এই জন্য এই নামে এখানে সেভ হবে না। এর জন্য ফাইল নেমটা আমাকে পরিবর্তন করতে হবে। আমি ফাইল নেম ক্যাপচারের পরে 1 লিখে দিচ্ছি, অথবা যে কোনো লেটার আপনি লিখতে পারেন। আমি 1 দিয়ে দিলাম। এরপর এখানে সেভ, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, ওখানে এই ছবিটা সেভ হয়েছে। আবার আরেক ভাবে আপনি স্ক্রিনশট নিতে পারেন। এখানে দেখুন ডান দিকে শো হিডেন আইকন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে স্ক্যান, অর্থাৎ এটা একটা সফটওয়্যার, এটা কিন্তু আমি আগেই গুগল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো এটা হলো পয়েন্ট স্ক্যান। এখানে ক্লিক করলে দেখুন বন্ধুরা, এখানেও কিন্তু সিলেক্ট এরিয়া স্ক্রিনশট নেওয়ার একটা সিস্টেম চলে আসছে। তো আমি যতটুক নিব ততটুক সিলেক্ট করে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এখানে দেখুন নিচের দিকে সেভ অপশন চলে এসছে। তো আমি এখানে ক্লিক করলাম। তো কোথায় সেভ করব, আমি ডেস্কটপের কন্টেন্ট এলিমেন্টস রয়েছে এখানে দেখুন, এটার মধ্যে সেভ করব। তো এখানে সেভ ক্লিক করলাম এবং সেখানে সেভ হয়েছে। বন্ধুরা, আমি 3 ভাবে আপনাদেরকে স্ক্রিনশট নেওয়া দেখালাম। কিবোর্ডের কি চেপেও আপনি স্ক্রিনশট নিতে পারেন, এটা অনেকেই জানেন। তো বন্ধুরা, আমি এটা মিনিমাইজ করে আবার আমি আমার কন্টেন্টে চলে যাচ্ছি। এই যে কন্টেন্টে চলে এলাম, এখন আমি স্ক্রিনশট দেওয়া ছবি এখানে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, আপনারা গুগল থেকেও কিন্তু এই পালকির ছবি নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে নিবেন, আমি গুগল ক্রোমে প্রবেশ করছি। আমি গুগল ক্রোমে চলে এসেছি। এখানে আপনারা পালকি বাংলায় লিখেন, যদি লেখেন যে পালকি, তাহলেও কিন্তু আপনি অনেক ছবি পেয়ে যাবেন। পালকি আমি লিখলাম, এরপর কিবোর্ডের এন্টারে ক্লিক করলাম। আমি এই যে এখানে দেখুন ইমেজ, আমি ইমেজ সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালারফুল পালকির ছবি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টে কপিরাইট ফ্রি পালকির ছবি দেওয়ার জন্য। এর জন্য এখানে দেখুন টুলস, এই যে টুলস এর উপরে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখুন ইউজেস রাইটস, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এটা সিলেক্ট করলে আপনি কপিরাইট ফ্রি অনেক ছবি পেয়ে যাবেন। কারণ অনলাইনে রয়্যালটি ফ্রি ছবি যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেই ছবি, সেই কন্টেন্টের ভিডিও যদি আপনি ইউটিউব বা ফেসবুকে ছাড়েন, সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা, এখানে আমি বেশ কিছু কপিরাইট ফ্রি পালকির ছবি পেয়েছি। এখান থেকে আপনি ছবি ডাউনলোড করে নেবেন। ছবি কিভাবে ডাউনলোড করতে হয় আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। তো আমরা কন্টেন্টে আবার প্রবেশ করছি। এখন আমাদের এখানে ছবি নিয়ে আসার কাজ। ছবি কিভাবে এখানে আপনি আনবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এর জন্য আমাদের ইনসার্টে যেতে হবে। এরপর পিকচার, এখানে ক্লিক করলাম। আমাদের ছবি রয়েছে ডেস্কটপে কন্টেন্ট এলিমেন্টের মধ্যে। ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপর এখানে
এখানে দেখুন কন্টেন্ট এলিমেন্ট, এটা ওপেন করছি। এখানে দেখুন এই যে পালকির ছবিগুলো এখানে কিন্তু চলে এসছে। তো আমি মূলত আমাদের টেক্সট বইয়ে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই এখানে সেট করতে চাচ্ছি। এখানে দেখুন এই যে একটা, দুইটা, তিনটা ছবি কিন্তু আমি স্ক্রিনশট দিয়ে এখানে সেভ করেছি। এখান থেকে যে কোনো একটা আমি সেভ করছি। এই যে উপরের দিকে প্রথম যে ছবিটা, আমি এটা সিলেক্ট করলাম, এরপর ইনসার্ট। বন্ধুরা এখানে দেখুন ছবিটা অলরেডি চলে এসছে। এখানে কিন্তু ছবি চলে এসছে। যে ছবিটা এখানে আনবেন সেই ছবির কোনো লেখা থাকবে না, অর্থাৎ ছবিটা দেখেই শিক্ষার্থী বন্ধুরা বলতে পারবে যে এটা কোন পার্ট আমরা করতে যাচ্ছি। অর্থাৎ আমরা চেষ্টা করব যে শিক্ষার্থীদের মুখ থেকেই আমাদের পাঠের শিরোনামটা নিয়ে আসার জন্য। আচ্ছা, এখানে একটা ছবি আমি দিয়েছি, আরো একটা ছবি আমি আনতে যাচ্ছি। এর জন্য আমাদের আবার আমরা ইনসার্ট সিলেক্ট করলাম, পিকচার সিলেক্ট করলাম, এবং এখান থেকে যে অনলাইন থেকে যে, অর্থাৎ গুগল থেকে যে পালকির ছবি ডাউনলোড করলাম সেটা সিলেক্ট করছি, এরপর ইনসার্ট। দেখুন বন্ধুরা, সেই ছবিটাও এখানে চলে এসছে। তো ছবিটা খুব ছোট দেখাচ্ছে, ছবির এই কোণা ধরে আমি ছবিটা বড় করে দিলাম। অর্থাৎ আমাদের স্লাইডের মাপ অনুযায়ী এখানে ছবি আনতে হবে। তো এখানে দেখুন ছোট্ট বন্ধুরা, এখানে কিসের ছবি দেখছো? আপনি যখন ক্লাস নেবেন তখন এই স্লাইডের এই প্রশ্নটা করবেন, ছোট্ট বন্ধুরা এখানে কিসের ছবি দেখছো? ওরা বলবে পালকির ছবি। তো এখানে যেহেতু পালকি এনেছি, তো এর নিচেও আমাদের টেক্সট বক্স এনে আমরা এখানে পালকি লিখে দেবো। তো আমরা ইনসার্ট থেকে টেক্সট বক্স এটা সিলেক্ট করলাম, এরপর নিচে একটা টেক্সট বক্স আনলাম এবং আমরা লিখে দেব পালকি। পালকি, দেখুন বন্ধুরা আমরা লিখেছি পালকি। আমরা লেখাটা সিলেক্ট করে এই লেখাটার ফন্ট চেঞ্জ করব। এর জন্য আমরা হোমে যাব এবং এখানে ফন্টে ক্লিক করে নিকশ সিলেক্ট করলাম এবং লেখাটার সাইজ আমরা বড় করে দেব। এই বন্ধুরা দেখুন পালকি আমরা লিখেছি। আবার এই লেখাটাকে আমরা কপি করব, কপি করে পাশের যে পালকিটা রয়েছে সেখানে পেস্ট করব। দেখুন বন্ধুরা, এই যে এখানে ডাবল পালকি লেখাটা চলে এসেছে, একটা টেনে পরবর্তী যে ছবিটা রয়েছে তার নিচে আমরা নিয়ে এলাম। এভাবে আমাদের প্রথম যে স্লাইড তৈরি করলাম, এখানে এই স্লাইডটা তৈরি করার উদ্দেশ্য হলো আমরা পাঠের যে শিরোনাম, অর্থাৎ কোন পাঠটা আমরা আজকে মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ দিতে যাচ্ছি সেই পাঠের শিরোনামটা আনার জন্য আমরা এই স্লাইডটা তৈরি করছি। তো প্রথমেই প্রশ্ন করতে হবে, ছোট্ট বন্ধুরা এখানে কিসের ছবি দেখছো? ওরা বলবে পালকি। আবার এটাও পালকি। তো এই লেখাটা কিন্তু ছবির নিচে যে লেখাটা আমরা আনলাম এটা কিন্তু আগে আসবে না, এটা ওরা ওরা বলার পরে এই লেখাটা আনতে হবে। সেজন্য আপনাদেরকে সঠিক অ্যানিমেশন এখানে দিতে হবে। সঠিক অ্যানিমেশনটা কি? প্রথমেই ছবি আনতে হবে। আমরা প্রথম ছবিটা, প্রথম যে দুইটা ছবি এটা একসাথে আমরা সিলেক্ট করব। এভাবে আমরা কিবোর্ডের কন্ট্রোল চেপে প্রথম ছবি সিলেক্ট করব এবং দ্বিতীয় ছবি সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব উপরের দিকে অ্যানিমেশন। অ্যানিমেশন থেকে এখানে দেখুন অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আমরা এন্ট্রান্স, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করব। এখান থেকে আমাদের পছন্দসই একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেব। এই যে এখানে দেখুন এন্ট্রান্স এর মধ্যে বাউন্স রয়েছে, তো আমরা এটা সিলেক্ট করলাম। প্রথমে স্লাইডে এই ছবি দুইটা চলে আসবে। এরপর আমরা এই উপরের যে প্রশ্নটা, এই লেখাটা নিয়ে আসবো। তো এটার অ্যানিমেশন আমরা দিব, এটা সিলেক্ট করলাম। এরপর অ্যানিমেশন, তারপরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করব। তো এই যে ডান দিকে দেখুন গ্রো অ্যান্ড টার্ন, আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। তো এরপরে লেখাটা চলে এলো। এরপর আমরা নিচের যে দুইটা পালকি লেখা রয়েছে এই দুইটা লেখাকে আমরা অ্যানিমেশন, এর জন্য কিবোর্ডের কন্ট্রোল চেপে প্রথম যে পালকি এটা
লেখাটা সিলেক্ট করলাম, তারপরেরটাও সিলেক্ট করলাম। এরপরে আবার আমরা অ্যানিমেশনে যাব এবং এরপরে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে বাউন্স এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। বন্ধুরা দেখুন, আমাদের স্লাইড কিন্তু অলরেডি প্রস্তুত। তো আমরা স্লাইড শোতে গিয়ে আমরা দেখব যে এই স্লাইডটা কিভাবে আমাদের সামনে আসে। এর জন্য আমরা উপরে দেখুন স্লাইড শো, অথবা নিচে দেখুন কাপের মতো যে একটা অংশ দেখা যাচ্ছে স্লাইড শো, এখানে ক্লিক করলাম। তো প্রথমে এরকম আসবে, এরপর এই স্ক্রিনে একটা ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, প্রথমেই কিন্তু আমাদের ছবি চলে এলো। এরপর আমাদের যে প্রশ্নটা সেটা আসবে। আমি আরেকটা ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখানে প্রশ্নটা চলে এসেছে। তো প্রথমে যখন ছবিটা আসবে, তারপরে পরপরই তার পরপরই আপনি এই প্রশ্নটা নিয়ে আসবেন। ছোট্ট বন্ধুরা, এখানে কিসের ছবি দেখছো? এরপর দেখুন ওরা বলার পরে আপনি এই নিচের পালকি এই লেখাটা নিয়ে আসবেন, অর্থাৎ ক্লিক করলেই পরবর্তী এই লেখাটা চলে আসবে। কিভাবে আপনি শিক্ষার্থীদের মুখ থেকে টাইটেল বা শিরোনাম, কিভাবে আপনি শিক্ষার্থীদের প্রশ্ন করবেন এবং স্লাইডে কি কি দেখাবেন, সেটা কিভাবে দেখাবেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখালাম। এরপর আমরা কিবোর্ডের ইএসসি কি চেপে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এরপর ইচ্ছা করলে আপনি এরকম আরো একটা স্লাইড তৈরি করতে পারেন, সেখানে আরো কিছু ছবি আপনি দেখাতে পারেন। তো আমি একটা স্লাইডই আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি পাঠের শিরোনাম বা টাইটেল আনার জন্য আপনি শিক্ষার্থীদের ছবি দেখাবেন, প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনি টাইটেল আনবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি স্লাইডে পাঠের শিরোনাম বা টাইটেল, কবির নাম এবং পাঠ্যাংশ লিখবেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71-এ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।